আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পিঠা খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি হয় তালের পিঠা, তাহলে তো কথাই নেই। কলাপাতায় ট্রেডিশনাল ভাবে তালের পিঠা কিভাবে তৈরি করা হয় সেই অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কলাপাতায় তালের পিঠা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে পিঠাটা কতটা মজাদার আর তৈরি করা একদমই সহজ। এই পিঠাটি শিখেছি আমার আম্মার কাছ থেকে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটি কলা নিয়েছি। কলাগুলোর খোসাটা আমি এখন ছাড়িয়ে নিব। কলাপাতায় তালের পিঠা তৈরি করার জন্য অবশ্যই কলা নিতে হবে। দুটি কলাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা কেউ চাইলে হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তালের রস। আমি 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। কোরানো নারকেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে ভিজা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মিশ্রণটা তৈরি করতে পানি ব্যবহার করা যাবে না। তালের রস, কলা আর চিনি দিয়েই মাখানো হয়ে যাবে। আপনারা কেউ চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন। বেকিং পাউডার ছাড়াও এই পিঠাটা খুব সুন্দর হবে, নরম তুলতুলে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। পিঠার জন্য মিশ্রণটা একদম পারফেক্ট আছে। দেখুন, আপনাদের হাতে সময় থাকলে পিঠার মিশ্রণটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। একটা চামচ দিয়ে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার হাতে সময় নেই, তাই আর আমি মিশ্রণটাকে রেস্টে রাখছি না। এইখানে আমি কিছু কলা পাতা নিয়েছি, আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব পাশ খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বানাতে হবে। আমি চামচ দিয়ে পরিমাণ মতো পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি। যেহেতু ট্রেডিশনাল তালের পিঠা খাবো, তাই আমি হাত দিয়ে পিঠাটাকে ছড়িয়ে দিব। আর পিঠাটাকে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি মোটা না হয়ে যায়। সব পাশ সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আমি যেভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে আপনারা বানিয়ে নেবেন। এখন আমি উপরে আরেকটি কলা পাতা দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আরেকটি কলা পাতা নিয়ে নিলাম। পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি। আবারও হাত দিয়ে সব পাশ ছড়িয়ে দিব। এই পিঠাটা যে কতটা মজাদার আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। খুব ভালোভাবে পিঠার সব পাশ সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি উপরে আরেকটি কলা পাতা দিয়ে দিব। আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন আমি পিঠাগুলো বেজে নিব। আগে থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে রেখেছি, আর প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পাতায় যে পিঠা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন পিঠাটার এক পাশ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। আপনারা কেউ চাইলে লোহার তাওয়ার মধ্যেও পিঠাটা তৈরি করে নিতে পারেন, তাতে আরো খুব সুন্দর হবে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে।
আবারও ঢাকনাটা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। ফিরে আসছি 4 মিনিট পর। পিঠাটা হয়ে গিয়েছে। আপনাদেরকে এখন আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি পাতাটা সরিয়ে। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর নরম তুলতুলে হয়েছে। এই পিঠাটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে পিঠাটা কতটা মজাদার। আরেকটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আবারও পিঠাটা উল্টিয়ে দিব আর অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসছি 4 মিনিট পর। এই পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন যারা কলাপাতায় তালে পিঠা খেয়েছেন তারা বলতে পারবেন যে এই পিঠাটা কতটা মজাদার। যাদের এখনো খাওয়া হয়নি তারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।